3 দিন পর্যন্ত মচমচে থাকবে এই মজাদার নারকেল পুলি পিঠা। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি পারফেক্টভাবে 3 দিন পর্যন্ত মচমচে থাকবে এই পুলি পিঠা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। এই যে প্রথমে একটা নারকেল ভেঙে নিয়েছি আমি। নারকেলের পানি আলাদা করে নিয়েছি। তারপর নারকেলটা ভালোভাবে ধুয়ে এই যে নারকেল কুড়ানি দিয়ে সুন্দরভাবে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা একদম পুরা শুকনা না, একটু কাঁচা কাঁচা আছে, সেই জন্য এমন পানি পানি ভাব আছে নারকেলের মধ্যে। একদম শুকনা নারকেল হলে পিঠাটা বেশি সুন্দর হয় আরও। এই যে আমি নারকেল গুঁড়া কুড়িয়ে নিয়েছি, আপনি দেখতেই পাচ্ছেন। যে তারপর আমি পিঠাগুলা বানিয়ে নেওয়ার জন্য আটার ডোটা তৈরি করব। এখানে আমি 4 চামচ ময়দা, কেউ ময়দাও নিতে পারেন, আটাও নিতে পারেন। এখানে আমি আটা ব্যবহার করেছি। আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার তেল, রেগুলার যে আমরা রান্না করি সয়াবিন তেল, সেই তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একদম সমস্ত জায়গায় যেন আটার সমস্ত পরতে পরতে তেলটা পৌঁছায়। এইটা তেলটা মাখানো যত সুন্দর হবে পিঠাটা তত মচমচে থাকবে। এই যে আমি দেখালাম কিভাবে আপনি বুঝবেন সঠিকভাবে হয়েছে। যে মুঠা করেছি, মুঠ হয়েছে কিন্তু চাপ দিলে আবার ভেঙে গিয়েছে, ওইভাবে তৈরি করে নিতে হবে আটাটা। যত সুন্দরভাবে ওই আটাটা মাখানো হবে তেল দিয়ে ততটাই ক্রিস্পি হবে পিঠাগুলা। এই যে আমার তারপরে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে মেখে অল্প একটু তেল দিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। ওটা আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। এই যে এবার নারকেলগুলা চুলাতে দিয়ে জাল দিয়ে নেব। গুড়, লবণ, একটু আটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে আমি আটা ব্যবহার করেছি কারণ আমার নারকেলটা একটু কাঁচা আছে, সেই জন্য। আর যদি শুকনা হয় আটা ব্যবহার করার প্রয়োজন নেই। আবার আপনারা কেউ চাইলে এখানে এলাচ এবং গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে গুড়, খেজুরের গুড়, লবণ ব্যবহার করেছি। তারপর সমস্ত একসঙ্গে মিশিয়ে তারপর চুলা জ্বালিয়েছি। এবার মিশানো হয়ে গিয়েছে, আস্তে আস্তে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা আঠালো হয়ে আসে। যে দেখতে পারছেন এখনো আঠালো কোনো ভাব নেই, উঁচু করছি পড়ে গেছে। যখন কড়াই থেকে লেগে লেগে আসবে বা সরে সরে আসবে তখন বুঝে নিতে হবে যে দেখুন আর কিন্তু খুন্তা থেকে পড়ছে না। এইভাবে বুঝে নিতে হবে যে নারকেলটা সঠিকভাবে হয়েছে। এই যে এরপর আমার সমস্ত মিশ্রণ রেডি। এবার এই যে আটাটা ঢেকে রাখছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে। আবার পুনরায় একটু মুথে নিতে হবে আটাটা। চলুন এবার দেখানো যাক কিভাবে আমি পিঠাটা বানাই। অল্প থেকে সেই আটার মিশ্রণ থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে গোল করে পাতলা একটা রুটি করতে হবে। একদম পাতলা না, মিডিয়াম সাইজের একটা রুটি করতে হবে। আমি পুরুত্বটা দেখিয়ে দেব। সুন্দরভাবে বেলে রুটিটা বানিয়ে নিতে হবে। আর খুব বেশি মোটাও করা যাবে না, খুব পাতলাও করা যাবে না। মিডিয়াম সাইজের থাকলে এবং অল্প আছে পিঠাটা ভাজলে সিঙ্গাড়ার মতো মুসমুসে থাকবে 3 দিন পর্যন্ত। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি যেই নিয়মে করছি আপনারা যদি একই নিয়মে করতে পারেন। যে দেখুন পুরুত্বটা কতটুকু আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনাদের বলা লাগবে না, যে আমরা যেইভাবে রুটি বানাই সেই রকম হইলেই হবে। আমি পিঠা বানিয়ে দেখাচ্ছি। যে একটা চামচে নারকেলের যে মিশ্রণটা সেটা নিয়ে নিয়েছি, 1 চামচ পরিমাণ দিয়েছি, দিয়ে চারিদিক থেকে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিয়েছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। গোল রুটিটার চারো সাইডটা মানে হাত দিয়ে চেপে চেপে লাগালেই হয়ে যাবে। যে আমি আবারও আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে কান্দা বা রুটির সাইডটা হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে পুলি পিঠা। এই পিঠা তৈরি খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব মজা। এই যে আমার সমস্ত পিঠা রেডি হয়ে গেছে। আমার একটা নারকেল থেকে 20 থেকে 21টা পিঠা হয়েছে, এখানে 21টা পিঠাই আছে। এবার আমি এই পিঠাগুলো ভেজে নেব, তাই কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। এই যে পিঠাগুলো সব আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আপনারা তেলের কতটুকু গরম হয়েছে
তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছেন হালকা গরম হবে, মিডিয়াম টু লো হিটে সমস্ত পিঠা ভাজতে হবে। বেশি হিটে ভাজলে পিঠা উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতর থেকে মচমচে হবে না, পিঠাটা চিমড়া কোয়ালিটির হবে। তো আপনারা ট্রাই করবেন মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভাজার জন্য। এই যে পিঠার কালার দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। এই যে আমি রাখছি সমস্ত পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। আর পিঠাটার সাউন্ড আপনাদের একটু শোনাই, সাউন্ড শুনেই বুঝতে পারবেন পিঠাটা কতটা ক্রিস্পি। এই যে, তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আমার বলা নিয়মে পিঠাটা তৈরি করবেন, আশা করি সুন্দর হবে। আল্লাহ হাফেজ।